الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا واهدنا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين مولاي كريم تكريم مدرسة الإسلام من آيات ومحفل آخر المنذرة الله يا الله গভীরতা পর্যন্ত তোমার নেককার পরহেজগার বান্দারা বান্দীদেরকে নিয়ে আমি আলোচনা পড়াশোনার পর দিকে টুকরের মতো আকাশের কাটা আরশের দিকে উঠে পড়েছি ওগো আরশের মালিক ওগো খানায় কাবার মালিক ওগো আসমান জমিনের মালিক ওগো জিনের সারের মালিক ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা ভরসা আজকে ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল করে নাও আমাদের প্রত্যেকের জীবনের সময় গুনাহ করে মাফ করে দাও আমাদের আপনজন যারা কবরে চলে গেছে আমার বন্ধু অনেকে কিন্তু এরকম আছে মা নাই বাবা নাই আল্লাহ আমার মতো অনেকেই আছে মা নাই বাবা নাই নিজ হাতে মায়ের কবরে মায়ের লাশের উপরে মাটি চাপায় দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের মা বাবাদের মাফ করে দাও আমাদের আপনজন যারা কবরে গেছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তামাম আলমের মাটির নিচে যত মুমিন মুমিনাত শিয়া আছে সবাইকে ক্ষমা করে দাও যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে পূর্ণ হেদায়েত দান করো ভবিষ্যৎ প্রজন্মকে উপরি শিক্ষি বেদাত সোয়াকে বাঁচাও এই মাদ্রাসা সহ তামাম মাদারিস দিনিয়া কবুল ফরমাও যারা দুনিয়া আখিরাত কায়েম থেকে কবুল করে দাও যত সাহায্য সহযোগিতা করো কবুল করে নাও আমাদের নিয়তের হাজার বড় বড় আছে তুমি দয়ার সাথে কবুল করে নাও রব্বুল আলামিন এই অঞ্চলে কত আমি নিয়ে আসছিলাম চলতে চলতে এখন পুরো হয়ে গেছি আল্লাহ কখন যে চলতে কবরে চলে যেতে হয় জানাই মালিক পরপারের পুরাপুরি ফুটি না হওয়া পর্যন্ত কাপড়ে আমাদের কাউকে জড়াইও না আল্লাহ জান্নাতি বলে বিবেচিত না হওয়া পর্যন্ত আমাদেরকে কবরে রাখিও না আল্লাহ সকল মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও আল্লাহ আমাদের মুরব্বিরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব ফরমাও যারা এখনো বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেক হায়াত বানায়া দাও আল্লাহ আমাদের মুরব্বি উস্তাদ হুজুর হাফিজাহুল্লাহ চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে ইয়া আল্লাহ সুচিকিৎসা তুমি ব্যবস্থা করে দাও সুস্থতার সঙ্গে নেক হায়াত বানায়া দাও মুরব্বিদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দাও আল্লাহ আমার বাসাতে অনেকে অসুস্থ আছে সুস্থতা দান করো আল্লাহ তাদের বাসায় অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও এখানে আমরা যারা আছি আমাদেরকে সুস্থতা দান করো এই প্রস্তুতি আছে তাকে এই থেকে মুক্তি দিয়ে দাও কার ঘরের ভিতরে অশান্তি স্বামী স্ত্রীর গরমিলাসে মহব্বত পয়দা করে দাও বাবা ছেলের মহব্বত তৈরি করে দাও
মা মেয়ে মহব্বত তৈরি করে দাও, স্বামী স্ত্রী মহব্বত তৈরি করে দাও, ভাই 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 বোনের মহব্বত তৈরি করে দাও। এক মুসলমান আর এক মুসলমানের জান মাল ইজ্জত আবরু পাহারাদার হিসেবে কবুল ফরমাও। রব্বুল আলামিন কি চাইতে হয়, কেমনে চাইতে হয় কিছুই জানি না আল্লাহ। আমাদের যা যাবতীয় দরকার আমাদেরকে নসিব ফরমাও। اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم الشر بدعاء كل ما قدرها تجلس. اللهم বাংলাদেশের অনেক মহিলা এক্সিডেন্ট করার পরে আমরা দেখেছে অনেক মাদ্রাসার ছাত্ররা চোখের পানি ছেড়ে টুকরে কেঁদেছে। আমি তাদেরকে কি দিয়ে আল্লাহ এই ভালোবাসার জবাব দেব? তোমার কাছে আমি চাই তাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও। এই অঞ্চলের মা বোনদেরকে তুমি দিদার বানাও, পরহেজগার বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও দিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এর প্রতিদান আমাকে আখিরাতে দান করেন। আল্লাহ তাআলা যেন এর উসিলায় আমাকে বড় করে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। গুনাহগুলি মাফ করেন। আমার সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। দিনদার আপনারা দেন, আপনারা প্রত্যেকে দিবেন। একজন আল্লাহর বান্দা যদি এমন না থাকে, বড় পারের পুঁজি কার দরকার নেই, কার দরকার নেই, বড় পারের পুঁজি কার দরকার নেই। ছেলের দরকার, মেয়ের দরকার, বাবার দরকার, দাদার দরকার, সবার দরকার। যারা এই বড় পারের পথের যাত্রী তাদের বড় পারের পুঁজি করা দরকার। এই জন্য আমাদের ছেলেরা কাছে দেন দেন দেন, 20 টাকা নাই, 50 টাকা নাই, 1 টাকাও নাই, তার কাছে কোনো আপিল নেই। যাদের কাছে আছে তাদের কাছে আমার আপিল আছে। হায়দার আলী ভাই আব্বা ইন্তেকাল করেছেন, উনি 500 টাকা দিয়েছেন বাবার পুঁজিকে বাড়াবার জন্য। আল্লাহ তাআলা তার কবুল করুন। হায়দার আলী ভাই আব্বাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আপনারা সবাই দেন, সবাই দেন। ওই যে মাদ্রাসার ছেলেরা ভিতরে ঢুকছে, যারা দাঁড়িয়ে আছেন তারা পরপারের পুঁজি করা থেকে বঞ্চিত হয়েছে। আপনারা দেখে নিয়ে দেন যে বাবা এদিকে আসো, আমার কাছ থেকে 20 টাকা নেও। আপনারা ডাকতেন ডাকতেন ডাকিয়ে দেন, এদিকে আসো 10 টাকা নেও। এদিকে আসো, যে এক ভাই আলহামদুলিল্লাহ দেখে নিয়ে ওয়ালের উপর থেকে টাকা দেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ মান দাআ নাফসাহু ওয়া আমিলা বা'দাল মাউত। মুহতারাম হাজিরিন, এটা হলো বুদ্ধিমানের কাজ। চলে যাচ্ছেন কেন? পুঁজি করা কি শেষ হয়ে গেছে না পকেট ভরে গেছে আপনাদের নেকি দিয়ে? রাখার জায়গা নাই, এজন্য উঠে চলে যেতেছেন। বসেন। তাম পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান মজলুম, ফিলিস্তিন গাজার মুসলমান আজকে রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। বাংলাদেশের কারাগারেও এখনো পর্যন্ত অনেক আলেম নিরপরাধ এখনো বন্দিশালায় আছে। তাম দুনিয়াতে হাজারো কারাগারে মুসলিম নারী পুরুষ নিরপরাধ বন্দী আছে। আল্লাহ তাদেরকে যেন মুক্ত দিয়ে দেয়। এই জন্য আমরা দোয়া করব, সম্মিলিতভাবে দোয়া করব। বসেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। এই বাবা, তোমরা যারা রুমাল নিয়ে গেছো কালেকশনে, তোমরা একটু এই আমাদের স্টেজের দিকে নিয়ে আসো, স্টেজের দিকে নিয়ে আসো। রুমাল দিয়ে কালেকশন করতে করতে আবার ওই মেলার দিকে চলে যায়। ওরা তাহলে কিন্তু মাদ্রাসা লস দিয়ে দেয়। মেলার দিকে দেয় না, রুমাল নিয়ে রুমাল এইদিকে নিয়ে আসো। আমি এক বক্তাকে দেখেছি, বক্তা আসলে অনেক চালাক করে, যে কাজ করে তাদের অনেক অভিজ্ঞতা থাকে। এক বক্তা দেখে আমাকে বললেন, এই দিক থেকে একদিকে করবেন না, সব ওই দিক থেকে কানেকশন শুরু করে স্টেজের দিকে আসবেন, দেখবেন যাতে রুমাল না হারায়। চিন্তা করলাম কৌশল তো খারাপ না, আমরা আসলে কাজ করি না, তো এই জন্য অভিজ্ঞতা আমাদের নাই। একটা সময় কালেকশন করে বেশি করছি, শরীর সুস্থ ছিল, 2.5 ঘন্টা ওয়াজ করেছি। গাড়িতে করে আসছি, যাওয়ার সময় যে গাড়িতে উঠছি, আল্লাহ কত রঙের যে বিড়ির গন্ধ। কারণ দামি গাড়িগুলো তো রাস্তা থেকে লোক নেয় না, আর আমি তো মডার্ন থেকে উঠতাম অধিকাংশ সময়। ঠাকুরগার আমি সঙ্গে একটা গাড়ি পেয়েছিলাম, ওই শীত ধরে ধরে আমি 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত ওয়াজ করে জুম্মা পড়ার হুজুরদের সাথে জুম্মা পড়া থেকে গাড়ি নিয়ে হুজুরদের সাথে আসছি। আমাকে মডার্নে নামা এসে
এরপরে আমি উঠে গেছি হুজুর আবার পরে দিন সকালবেলা যখন ফোন দিয়েছে সকাল 9টা 10টার দিকে পরে দিন আবার রংপুর মাঠে জিজ্ঞাসা করছে বাবা তুমি কোথায় হুজুর আমি ক্লাসে হুজুর যখন বলতে দিয়েছে এটা কি মানুষের বাচ্চা না দিনের বাচ্চা হুজুর বলতে এটা মানুষের বাচ্চা না দিনের বাচ্চা একটা পর্যন্ত আমাদের সাথে গল্প করুন ও বাড়িতে গেল ঘুমাইলে আরাম করলো ক্লাস করতেছে আবার চলে আসে আমি তিনটা গাড়িতে বাবুর নামে একটা গাড়ি চলুন ওই সারা ঢাকায় গিয়ে চলে একটা গাড়ি বেশি আর তিনটি মনে হয় একটা গাড়ি ছিল কিনেছে ওই গাড়িটা ব্যবহার করতে আমার একটা মনে আছে তাও তো অনেক বছর আগে পাবলিক কাছে চলা বন্ধ করে একটু লম্বা রাস্তা আসতে আমি পরে বললেও আর এখন এসি দামি গাড়ি অনেক দামি গাড়ি এসি গাড়ি ঝাঁকি চুক্তি নাই অনেকটা ভালো এরপরে বসে থেকে মাথা পড়ে যায় মানুষ যদি ভালো না থাকে এসি গাড়ি দিয়ে কথা আছে না हर चीज में लज्जत है हर चीज में मजा हो हर चीज में लज्जत है हर चीज में मजा हो আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আল্লাহর কাছে বলি আল্লাহ আমার লাশের হাসপাতাল থেকে বের না হওয়া আমার লাশের মসজিদ থেকে বের হওয়া আমার লাশের মসজিদ থেকে বের হওয়া আমার লাশের হাদিসের মুসনাদ থেকে বের হওয়া হাসপাতালে থেকে না আমার লাশের নামাজের অবস্থায় না আমার ইহরামের অবস্থায় না আমার কোরআনের কথা বলতে না আমার কোরআনের কথা চলতে না হাদিস পড়তে না আমার মরণ তো আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানের সাথে কাটার মতো বিষয় ওয়া